আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম সিফাত এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো আমার বেশ কিছুদিন ধরে আমি কোয়েল পাখির ডিম ইনকুবেশনে বসিয়েছিলাম। আজ আমার কোয়েল পাখির বাচ্চা বের হচ্ছিল। সেই বাচ্চাগুলো কয় ধাপে বের হচ্ছে এবং কি কি সমস্যা হচ্ছিল সেই সমস্যাগুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি বলে রাখি, এবারেও একটি সমস্যা হয়েছে মেশিনে। সেটি হচ্ছে ইনকুবেশনের সময় হিউমিডিটির সমস্যা। হিউমিডিটির জন্য ডিমগুলো ফুটতে একটু সমস্যা হয়েছে, যার কারণে সবগুলো ডিম একসাথে না ফুটে কিছু কিছু করে বাচ্চা ফুটে বের হচ্ছিল। হিউমিডিটি ফায়ারের যে সমস্যাটা সেটা হচ্ছে আমার হিউমিডিটি ফায়ারটা অনেক দিনের পুরনো, যার কারণে হিউমিডিটি ফায়ারটা ঠিকমতো আর্দ্রতা তৈরি করতে পারছিল না। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিকমতো আর্দ্রতা তৈরি করতে পারছিল না, যার কারণে আমি নিচে পানি দিয়ে রেখেছি এবং পটটির ঢাকনাটিও খুলে রেখেছি এবং কোটাতে ভালোভাবে পানি দিয়ে একটু পর পর রেখে দিচ্ছিলাম। আর কিছুক্ষণ পর পর কিছু কিছু অল্প অল্প করে বাচ্চা বের হচ্ছিল, সেই বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে রেখে দিচ্ছিলাম ব্রুডিংয়ে। এভাবে এবারেরও ইনকুবেশনে সমস্যা হয়েছিল। এই সমস্যাটির কারণে বাচ্চা এবং ডিম অনেকগুলো নষ্ট হয়, তবে ডিম বেশিরভাগ নষ্ট হয়েছিল আমার কোয়েল পাখির ডিমগুলো বাউ ডিম হওয়াতে, ছেলে পাখি কম থাকাতে। বাউ ডিম হয়েছে অর্থাৎ বীজ ডিম ছাড়া যে ডিমগুলো, এই ডিমের সংখ্যাটা অনেক বেশি, যার কারণে এবার ইনকুবেশনে অনেক বেশি ডিম নষ্ট হয়েছে। আর আমি কিছুক্ষণ পর পর হিউমিডিটির ফায়ারের সমস্যার কারণে, আর্দ্রতা না হওয়ার কারণে একটু পর পর ছেঁড়া কাপড়ের অংশ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে উপর দিয়ে মুছে দিচ্ছিলাম, যাতে ডিমগুলো হিউমিডিটি না হওয়ার কারণে কোনো সমস্যা যাতে না হয়, ডিমগুলোর খোসা যাতে নরম হয় এবং ডিমগুলোর খোসা ভেঙে যাতে বাচ্চাগুলো সঠিকভাবে বের হতে পারে। এবং আমি যে রাত্রে ব্রুডিংয়ে বাচ্চা বসিয়েছি সেই রাত্রেই আমার ছোট ভাই একটি আবাবিল পাখি ধরে নিয়ে আসে। আমি আবাবিল পাখিটিকে আমার ব্রুডিংয়ের পাশের সেটেই রেখেছিল, যার কারণে আমি তাকে আদার দিচ্ছিলাম খাওয়ার জন্য, কিন্তু মনে হয় না সে খাবে। আপনারা দেখতেই পাচ্ছিলেন সেই আবাবিল পাখিটাকে। আবাবিল পাখি আমি আমার জীবনের প্রথম দেখলাম। আপনারা কে কে জীবনের প্রথম আবাবিল পাখি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং একটু পর পর আমি কিছু কিছু করে বাচ্চা নিয়ে যাচ্ছিলাম এবং বাচ্চাগুলো ব্রুডিংয়ে দিচ্ছিলাম, এবং হিউমিডিটি ঠিক হওয়ার জন্য আমি ডিমগুলোর উপরে ছেঁড়া কাপড় দিয়ে মুছে দিচ্ছিলাম যাতে ভালোভাবে ফুটে। এবং এখন আমার এখানে আমি আপনাদের দেখাবো যে ডিমগুলো বাটির মধ্যে রয়েছে, সেই ডিমগুলো অনেকগুলি ডিম বাউ ডিম হয়েছে, যে ডিমগুলোর মধ্যে কোনো বাচ্চা হবে না। এই সবগুলি ডিম প্রায় 120টার মতো ডিম বাউ ডিম হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাউ ডিম কীভাবে দেখা যায়। যে ডিমের ভিতরে একদম সাদা, লাইটের মধ্যে ধরলে সাদা হয়ে বাইরে আলো আসে, সেই ডিমটি বাউ। এবং যে ডিমের ভিতর থেকে বাইরে, মানে 5 দিন 7 দিন হওয়ার পরে ডিমের ভিতরের থেকে আলো কোনো বাইরে বের হয় না, মানে ভিতরে কোনো কিছু আসছে এরকম মনে হলে সেই ডিমটি ফুটবে। এভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডিম নষ্ট হয়েছে, প্রায় 100 প্লাস ডিম নষ্ট হয়েছে। ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।